অতি ভারী বৃষ্টিতে আবারও জলমগ্ন রায়গঞ্জ শহরের একাধিক এলাকা জলমগ্ন। বীরনগর, রবীন্দ্রপল্লী, শক্তিনগর সহ একাধিক এলাকায় বাড়িতে বাড়িতে জল ঢুকে গিয়েছে বলে অভিযোগ। রায়গঞ্জের একটা বড় অংশের মানুষ তীব্র জল সমস্যায় কার্যত গৃহবন্দী অবস্থায় রয়েছেন বলে দাবি। ঘটনায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জ শহরের একাধিক এলাকা জলমগ্ন। আপনারা দেখছেন সেই জলমগ্ন এলাকার ছবি আপনাদের সামনে ভারত টিভি তুলে ধরেছে। বীরনগর, রবীন্দ্রপল্লী, শক্তিনগর সহ একাধিক এলাকার যে জলমগ্ন পরিস্থিতি তার ছবি আপনাদের সামনে রয়েছে। বাড়িতে বাড়িতে জল ঢুকে গিয়েছে বলে অভিযোগ। রায়গঞ্জের একটা বড় অংশের মানুষ তীব্র জল সমস্যায় কার্যত গৃহবন্দী অবস্থায় রয়েছে বলে দাবি। ঘটনায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। আপনারা দেখছেন সেই ছবি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মালতী ভদ্র। মালতীর কাছ থেকে আমরা জেনে নেব যে মালতী, এই যে বিদ্রোহী মোড় এবং বীরনগরের একাংশ, এই সকালবেলা আমরা দেখিয়েছি বীরনগরের, দক্ষিণ বীরনগরের ছবি সকালবেলায় আমরা দেখিয়েছি। এরপরে এখন বীরনগরের আরও একটি এলাকার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মালতী। একটি টেকনিক্যাল সমস্যার জন্য আমরা মালতীদির সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কিন্তু আবারও আমরা দেখাবো, কিছুক্ষণের মধ্যে ফিরবো আবারও সেই ছবিতে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জ শহরের একাধিক এলাকা জলমগ্ন। বীরনগর, রবীন্দ্রপল্লী, শক্তিনগর সহ একাধিক এলাকায় বাড়িতে বাড়িতে জল ঢুকে গিয়েছে বলে অভিযোগ। আপনারা দেখছেন সেই এলাকার ছবি। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন মালতী, তার সাথে টেকনিক্যাল ফল্টের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কিন্তু তাও আমরা চেষ্টা করছি, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদের সামনে তুলে ধরবো কি পরিমাণ অসুবিধার মধ্যে পড়েছেন মানুষেরা, সমস্তটাই আপনাদেরকে দেখাবো। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি মালতীর সঙ্গে। মালতী, তুমি যেই জায়গায় রয়েছো সেই জায়গার ছবি আমাদেরকে একটু দেখাও। এই মুহূর্তে আমি রয়েছি বীরনগরের এলাকাতে। বীরনগরের এই যে রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা পুরো গলি রাস্তা, পুরো জলে ভরপুর হয়ে রয়েছে। জলমগ্ন এলাকা জুড়ে দেখা যাচ্ছে এ প্রান্ত থেকে শ্রামবন্ধ সে প্রান্ত পর্যন্ত একদম জলের তলাতে আছে। জলের একদম রাস্তার কোনো চিহ্নই দেখা যাচ্ছে না, এতটাই জল যে এই জল বাড়ির ভেতরে পর্যন্ত প্রবেশ করেছেন এবং বাড়ির উঠোন বারান্দা পর্যন্ত এই জল ঢুকে গেছেন। এই জলের মধ্যে দিয়ে মালতী, আর একটু ভেতরের দিকে কি যাওয়া যায়? সেখানের মানুষরা কি পরিস্থিতির মধ্যে রয়েছেন একটু দেখানো যায়? সামনে আমি দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক আসছেন, হেঁটে হেঁটে আসছেন, জল পাড়িয়ে জলের মধ্যে দিয়ে আসছেন। তাকে কি একটু জিজ্ঞাসা করা যায়? আমরা চেষ্টা করবো তার সাথে কথা বলার জন্য। দাদা, আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ, আপনাকে দেখা যাচ্ছে যে জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। এই জল কতক্ষণে নামবে বা কতক্ষণে থাকে? এই জলে কতটা অসুবিধা হয় আপনাদের? কি দেখতেই পাচ্ছেন, মনে হয় না কাল সকাল অব্দি নামবে। এই হচ্ছে ব্যাপার। এর মধ্যেই জানি না কত বছর কি সমস্যা হয় এই জল থাকার কারণে? কি সমস্যা? এই তো এই জন্যই তো ডেঙ্গু হবে, ম্যালেরিয়া হবে, মশা বাড়িতে ঢুকবে, সাপ বিছা ঢুকছে বাড়িতে, বিভিন্ন রকমের পোকামাকড় বিমারি হচ্ছে। এর জন্য দায়ী কে? আপনাকে দেখা যাচ্ছে এখানে, আপনি কি এখানকার বাসিন্দা? আমার বাড়ি কালিয়াগঞ্জ।
এই যে দেখা যাচ্ছে যে এতটা জলে ভরপুর হয়ে রয়েছে যে এই জলের মধ্যে দিয়ে রীতিমতো লোকজন চলাচল করতে বাধ্য। আপনারা দেখছেন সেই এলাকার ছবি, বিদ্রোহী মোড় সংলগ্ন বীরনগর এলাকা, সেই এলাকার ছবি আপনাদের সামনে রয়েছে। আপনারা দেখছেন যে মানুষেরা কিভাবে কষ্ট করে এর মধ্যেই জল পাড়িয়ে যাতায়াত করছেন। সাপ, খোপ এবং বিভিন্ন পোকামাকড়ের ভয় রয়েছে। শোনা যাচ্ছে যে বাড়িতেও সাপ ঢুকে যাচ্ছে এই জলের মধ্যে দিয়ে। লাগাতার এই ঘটনার দিকে নজর রাখা হয়েছে এবং মানুষের এই অবস্থার কথা, মানুষ কতটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন, এই গৃহবন্দী অবস্থায় রয়েছেন, কষ্ট করে চলাচল করছেন, এই সমস্তটাই ভারত টিভি আপনাদের সামনে সর্বপ্রথম তুলে ধরেছে। বাড়ির ভেতরে জল জল। এই যে যেমনটা দেখা যাচ্ছে যে এই বাড়ির ভেতরে অনেকটাই জল দেখা যাচ্ছে। আমরা জেনে নেব, এখানে কিছু লোক দেখা যাচ্ছে, এদের কাছে কিছু শুনে নেব। দাদা, এখানে পরিস্থিতিটা এতটাই জলে মগ্ন দেখা যাচ্ছে, এই বিষয়ে আপনাদের কি কি সমস্যা হচ্ছে একটু যদি বলেন। যাতায়াতে অসুবিধা হচ্ছে, জল পাড়াতে হচ্ছে, রাস্তা ভেঙে যাচ্ছে, যে সমস্যা হচ্ছে, চারিদিকে জল করছেন, চারিদিকে জলের জন্য হচ্ছে, এটা তাড়াতাড়ি একটু হলে আমাদের সুবিধা হচ্ছে। বিগত দিনে সরকার কি এই রাস্তাটা সংস্কার করেনি? সংস্কার বলতে এই যে ঢালাই রাস্তা করেছে, তারপরেও দেখা যাচ্ছে যে জল জল, তারপরে দেখা যাচ্ছে প্রচুর জল। ভালো এই যে দেখা যাচ্ছে জল, আপনাকেও দেখা যাচ্ছে যে এই রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, চলাচল করছেন, এই বিষয়ে আপনাদের কি কি সমস্যা হচ্ছে? সমস্যা তো কঠিন সমস্যা রায়গঞ্জে, চারদিকে জলে থই থই করছে, কোনো ব্যবস্থা নাই, সরকারের কোনো পরিকল্পনা নাই, কোনো রকম কোনো ইয়ে নেই। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে যাতে জলটা নিকাশি ব্যবস্থাটা ভালো হয় এবং সরকার যাতে এটা দেখে এবং দিকে তাড়াতাড়ি রাস্তাঘাট সব পরিষ্কার করে এই জলের ব্যবস্থাটা ঠিক করে। রাস্তা একেবারেই নদীর রূপ নিয়েছে। হ্যাঁ, দেখা যাচ্ছে এর উপর দিয়েই চলাচল মানুষকে করতে হচ্ছে। এই কি করবে, বিকল্প কোনো রাস্তা নেই, মানুষকে এখন বাড়ি যেতে হবে, কাজকর্মে যেতে হচ্ছে, যেতেই হবে এই জলের মধ্যে দিয়ে। এখন দেখা যে কতক্ষণে জলটা নামবে তারপর দাদা, আপনাদের এই রাস্তাতে দেখা যাচ্ছে যে জলে একদম নদীর রূপ ধারণ করেছে, এই বিষয়ে আপনাদের কি কি সমস্যা হচ্ছে? যদি প্রথম কথা হচ্ছে, রায়গঞ্জে আমাদের এই বীরনগরে মাস্টার প্ল্যানের খুব অভাব। জল নিকাশির জন্য প্রথম থেকে যে মাস্টার প্ল্যান, এই মাস্টার প্ল্যানে যদি ঠিক করে রূপায়িত হতো তাহলে জলের সমস্যা করতো। কিন্তু কয়েক মাস আগে মিসপ্ল্যানিং ভাবে রাস্তা তৈরি হয়েছিল, তার জন্য সেটা আরো ফুলে ফেটে উঠেছে। সুতরাং এই সমস্যাটা আমাদের 21 নম্বর ওয়ার্ডে সব থেকে বেশি। এটাকে অবিলম্বে এটাকে ঠিক করা প্রয়োজন। এর জন্য আমরা জোরালো আবেদন জানাচ্ছি। ঠিক আছে, নতুন সরকারের কাছে আপনারা কতটা নতুন সরকারের কাছে আমরা সবসময় আশাবাদী, সবসময় আশা, যদি নতুন কিছু করে আমাদের ওয়ার্ডের জন্য ওটা আরো ভালো হয় এবং আমরা সেদিকে তাকিয়ে আছি। কিন্তু খুব তাড়াতাড়ি একটা ভালো কাজ আমরা রায়গঞ্জ বাসী দেখতে পাই। ঠিক আছে, ধন্যবাদ মালতী।
সঙ্গে থেকো। আমরা এতক্ষণ দেখলাম আমাদের রায়গঞ্জে যে জলমগ্ন হয়ে রয়েছে যে এরিয়াগুলো, যেরকম আপনার বিদ্রোহী মোড় থেকে শুরু করে সেখানে বীরনগর এবং শক্তিনগর, মিলনপাড়া সমস্ত জায়গা একেবারে জলমগ্ন। তার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, মানুষের সমস্যার কথা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এতক্ষণ আমরা রায়গঞ্জের জলচিত্র দেখালাম। এবার আমরা দেখাবো বালুরঘাটের জলচিত্রের ছবি। বালুরঘাটেও সেই একই অবস্থা, একটানা প্রবল বর্ষণে বালুরঘাটের একাংশ জলমগ্ন হয়ে পড়েছে। বালুরঘাট পুরসভার একাধিক ওয়ার্ড এবং গুরুত্বপূর্ণ রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। সবচাইতে খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে 2 এবং 3 নম্বর ওয়ার্ডে। সেখানে বহু বাড়িতে বৃষ্টির জল ঢুকে পড়ায় বিপাকে পড়েছেন বাসিন্দারা। নিরাপত্তার কথা বিবেচনা করে 3টি পরিবারকে কমিউনিটি হলে সরিয়ে আনা হয়েছে। পুরসভার তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় জল সরানোর কাজে হাত লাগানো হবে বলে পুরপ্রধান কিন্তু আশ্বাস দিয়েছেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে রায়গঞ্জের পরে বালুরঘাটের ছবি আপনাদের সামনে রয়েছে, আপনারা দেখছেন। সেখানেও সেই জলমগ্ন পরিস্থিতি, একই পরিস্থিতি। একটানা প্রবল বর্ষণে বালুরঘাটের একাংশ কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। বালুরঘাট পুরসভার একাধিক ওয়ার্ড এবং গুরুত্বপূর্ণ রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। সবচাইতে খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে 2 এবং 3 নম্বর ওয়ার্ডে। সেখানে কিন্তু বহু বাড়িতে বৃষ্টির জল ঢুকে যাওয়ায় বিপাকে পড়েছেন বাসিন্দারা। নিরাপত্তার কথা বিবেচনা করে 3টি পরিবারকে কমিউনিটি হলে সরিয়ে আনা হয়েছে। পুরসভার তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় জল সরানোর কাজে কিন্তু হাত লাগানো হবে বলে পুরপ্রধান আশ্বাস দিয়েছেন। আমাদের এই রাস্তার সমস্যা আজকে চৈত্র মাস থেকে শুরু করে টানা প্রায় কার্তিক মাস পর্যন্ত টানা জল থাকে এই রাস্তায়। বাচ্চা নিয়ে যাওয়া, একটা পুজো পার্বণে যে বেরিয়ে আসা, ভালো জামা কাপড় পরে আসা খুব মুশকিল। এই রাস্তার খুব তাড়াতাড়ি একটা দরকার মানে ঠিক হওয়ার। খরা হয় চৈত্র মাসের জল, মানে চৈত্র মাস পর্যন্ত জল জমে থাকে এখানে। জল তো বের হওয়ার রাস্তা নেই না। বৃষ্টির জল একটু বৃষ্টি হলে পারে জল জমে যায়। আর রাস্তার অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। যদি রাস্তাটা উঁচু করে যায়, আর উঁচু করার থেকে একটা ড্রেনের ব্যবস্থা করাটা আরো বেশি প্রয়োজন। কারণ যে এখানে যারা বাস করে তাদের পক্ষে এখানে আসা, রাত বিরাতে বেরিয়ে আসা ঢোকা খুব মুশকিল। আর রাস্তায় এরকম জল জমে থাকার কারণে পোকা মাকড় সব থাকে, সবারই খুব সমস্যা। আর ছোট ছোট বাচ্চারা স্কুল যায়, তাদের পক্ষেও সম্ভব না। আর স্কুল থেকে আসা, প্রাইভেট যাওয়া, টিউশন থেকে আসা সব মুশকিল। তো যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটাকে ঠিক করে দিলে খুব ভালো হয়। সেটা হচ্ছে যে এই রাস্তাটায় মার্চ মাস থেকে প্রায় 7-8 মাস ধরে টানা জল জমে থাকে। সামনে একটা সেন্টার আছে, বাচ্চারা যাওয়া আসা করে, গর্ভবতী মহিলারা যাওয়া আসা করে, কিন্তু এই রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে প্রচন্ড প্রবলেম হয়। আমরা অনেকবার জানিয়েছি কিন্তু কোনো সুরাহা পাইনি। আমরা এইভাবেই কষ্টে জীবনযাপন করছি আর কি। কতদিন ধরে এই জলটা মোটামুটি 5-7 বছর ধরেই জমে, মানে বছরের প্রায় 7-8 মাস জমে থাকে, 2-3 মাস একটু শুকনা থাকে। আমরা আগের সরকারে আমরা অনেকবার জানিয়েছি, অনেকবার গিয়েছি, অনেকবার হবে শুনেছি রাস্তা নাকি স্যাংশন হয়ে আছে, কিন্তু কোনো আমরা সুরাহা পাইনি। মানে খুবই জঘন্য, রাস্তার মাঝখান দিয়ে সাপ চলে যাচ্ছে, ঘরে সাপ ঢুকে যাচ্ছে, কারোর বাড়িতে জল ঢুকে যাচ্ছে, ঘরের ভিতর জল ঢুকছে, মানে খুবই খারাপ পরিস্থিতি আর কি। আমরা অনেকবার সরকারের কাছে জানিয়েছি, মিউনিসিপ্যালিটিতে জানিয়েছি, কিন্তু কোনো সুরাহা পাইনি। আপনারা এতক্ষণ শুনলেন যে বালুরঘাটের বাসিন্দারা কি বললেন এবং রায়গঞ্জের বাসিন্দারা কি বললেন। আপনাদের সামনে আমরা তুলে ধরলাম রায়গঞ্জ এবং বালুরঘাট দুটো জায়গারই একই পরিস্থিতি। সেখানে প্রত্যেকটি জায়গায় জল জমে রয়েছে। একটানা প্রবল বর্ষণে বালুরঘাটের একাংশ যেরকম জলমগ্ন হয়ে পড়েছে, রায়গঞ্জেও ঠিক সেরকমই অবস্থা। বালুরঘাট পুরসভার একাধিক ওয়ার্ড এবং গুরুত্বপূর্ণ রাস্তাঘাট একেবারে জলমগ্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন সেখানকার বাসিন্দারা। পাশাপাশি আপনাদের এটাও জানিয়ে রাখি যে আজকের
আবহাওয়ার। আজকে আবহাওয়ার কি আপডেট রয়েছে? নিম্নচাপের প্রভাব গোটা উত্তরবঙ্গ জুড়ে চলছে এবং 2 দিনাজপুর এবং মালদায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা, এবং ইতিমধ্যে বৃষ্টির জেরে আপনারা দেখছেন যে জলমগ্ন হয়ে পড়েছে চারিদিকে। জানিয়েছে আবহাওয়া দপ্তর যে 2 দিনাজপুর সহ মালদায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আরও রয়েছে। রায়গঞ্জে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। আকাশ মেঘলা থাকায় ভ্যাপসা গরম কিন্তু অনুভূত হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে ওয়েদার আপডেট কি রয়েছে আপনাদের। নিম্নচাপের প্রভাব কিন্তু গোটা উত্তরবঙ্গ জুড়ে চলছে। 2 দিনাজপুর এবং মালদায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে, সেটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। রায়গঞ্জে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ কিন্তু মেঘলা থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভারত টিভি আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।